সকালবেলায় দেখো পুজো করা কমপ্লিট, স্নান করা হয়ে গেছে। আজকে ষষ্ঠী, শুভ ষষ্ঠী সবাইকে। তো দেখো দুর্গাপুজোয় ষষ্ঠীর দিন না, আজকে বাবু হয়েছিল দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। তখন তো কার্তিক মাস ছিল, পুজোটা সেবার কার্তিক মাসে হয়েছিল, আর ষষ্ঠীর দিন বাবু হয়েছিল। আজকে সেই ষষ্ঠী। এই যে দেখো দোকানে রয়েছি, অনেক তাড়াতাড়ি এসেছি, তারপর দোকানে কাজ ছিল সেসবগুলো করলাম, এখন ফাঁকা। কালকে থেকে খুব কষ্ট হয়েছে, অনেক কাজকর্ম ছিল, এখন পুরো দোকান ফাঁকা। এখন একটু বসে রয়েছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাকাতেই পাচ্ছে না, এত ঘুম পাচ্ছে। চলো এখন থাকি। আর আজকে কাজটা একটু কম, ফাঁকা ফাঁকাই। এই কদিন যা কাজের চাপ ছিল, চলো আমি তো আবার ভেবেছি আজকে থেকে ভিডিওটা স্টার্ট করব। এই যে দেখো এটা পরের দিনের ভিডিও, কারণ সেদিন বিকেলবেলায় আবার প্রচুর ভিড় হয়ে গেছিলো, সকালের দিকটা ফাঁকাই ছিল, সেই জন্য ক্যামেরা অন করেছিলাম। আর বিকেল থেকে আর কোনো ভিডিও করিনি, বাড়ি আসতে আসতে প্রায় আমার 10টা বেজে গেছে। আর ক্লান্ত মানে কোনো কিছু ভিডিও কিছু শেয়ার করতে পারিনি। আর এই যে পরের দিন, এটা সপ্তমীর দিন, সকালবেলায় পুজো টুজো কমপ্লিট করে এই যে দেখো আলপনা দিচ্ছি। আর ষষ্ঠীর দিনকেও আমি আলপনা দিয়েছিলাম, ওই যে মা সকালে মুছেছে, নিকিয়েছে, যেহেতু আমাদের ঢালাই করা তো এরকম সাদা হয়ে গেছে। আর আজকেও আলপনা দিলাম। পুজো আচরা করেই আমি দোকানে যাই, আর মা বাড়িতে রয়েছে বলে মা রান্নাটা করছে। এই কটা দিন মায়ের স্কুল ছুটি, সেই জন্য। নাহলে কিন্তু সকালে উঠে রান্না কমপ্লিট করে তারপরে আমি দোকানে যেতাম, তো কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর কি করব, দেখো এত কাজের ভেতরে না হয়নি শেয়ার করা। আর আমি সেরকম ভালো পারি না, যেরকম পেরেছি সেরকমই দিয়েছি, ঠাকুরের কাছে দেওয়া নিয়েই কথা। তো আলপনা যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। আর এই যে দেখো মা ওদিকে রান্না করছে, অল্প কিছু মুখে দিয়ে দুপুরের জন্য খাবার নিয়ে একদম দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। এই যে দেখো দোকানে রয়েছি, আজকে ফাইনালি কাজের চাপ কম, পুরোপুরি একদম ফ্রি। তো এই যে এই চুড়িদারটা আজ পরে আমি এসেছি দোকানে। আজকে তো সপ্তমী, তো সবাইকে শুভ সপ্তমী। আমি কালকেও ভিডিও করেছিলাম, সেটা দিতে পারিনি, এর সঙ্গে একসাথে জয়েন্ট করে দেবো, ইচ্ছে আছে। চলো এখন এই যে দোকানেই রয়েছি, আজকে হাটবার, আর আমাদের এদিকে হালকা বৃষ্টি হয়েছে। সকালে এসেছি দোকানে, পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এসেছি। আর এই কটা দিন সেরকম ভিডিও দিতে পারিনি, আবার নতুন করে শুরু করছি ভিডিও দেওয়ার। তো পুজোর ভিডিওটা কিভাবে কবে শেয়ার করতে পারবো, কিভাবে তোমাদের সাথে বলতে পারছি না, কারণ রাত জেগে ঠাকুর দেখাও আছে। আজকে ইচ্ছে আছে একটু যাব, তো কোথায় যাব কি পুরোটা তোমাদের সাথে আবার পরের দিন ভিডিওতে শেয়ার করব অবশ্যই। তো যেটুকু যেভাবে পারবো শেয়ার করব। আর দুদিনকার ভিডিও আজকে একসাথে দেব তোমাদের সামনে, কারণ কদিন কাজের জন্য দিতে পারিনি ভিডিও, তোমরা অবশ্যই জানো সেটা। আর আজকে দোকানে আসতাম না, কিন্তু কয়েকজন ফোন করেছিল, তারা আসেনি, ভিড় দেখে আসেনি, আজকে ফাঁকা ফাঁকা, তো আজকেই আসবে ওরা। আর আমিও কিন্তু একাই আইব্রো করেছি, এই যে একাই আইব্রো করেছি, আর হেয়ার কাটিংটা একাই করেছি, এমনি সিম্পল একটু কেটেছি চুলটা। তো নিজের জন্য তো হয়নি, সেই জন্য আজকে করলাম। না, হেয়ার কাটিংটা আমি দুদিন আগে করেছি, সেটা শেয়ার করতে পারিনি। আইব্রোটা আজকে করেছি, হেয়ার কাটিংটা দুদিন হয়ে গেছে। তো চলো আবার পুজোতে কোথায় যাই না যাই সেসব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর দোকানটা দেখো আমার, এই যে এত ভিড় ছিল পুজোতে, কাজের খুব চাপ ছিল। তো কী বলবো, কষ্ট করে ইনকাম তো করতেই হয়, যে কোনো কাজেই কষ্ট আছে, কষ্ট না হলে কোনো কাজই হয় না। যাই হোক, আমি এই কাজটা ভালোবেসেই করি, ভালো লাগে আমার। আর পুজোর ভেতর এটাই তো একটা সিজন আমাদেরও কাজ করার, এই ইনকামের। যাই হোক, এতে দেখো এটা পড়েছি, তোমাদের বললামই আজকে যেহেতু সপ্তমী হয়ে গেল পড়তে পারলাম না, সেই জন্য পড়েছি। আর রাত্রে কোথায় যায় না যায় সেটা এই ভিডিওতে না দিতে পারলেও পরের ভিডিওতে দেবো, কারণ পুজোর ভিডিওগুলো না হয়তো একটু দেরিও হতে পারে, কারণ রাত জেগে ঠাকুর দেখা আছে, সব কিছু মিলিয়ে। তো তোমরা পাশে থেকো অবশ্যই, তাহলে আমি পারবো অবশ্যই এগিয়ে যেতে। তো কদিন ভিডিও দিতে পারিনি,
যাই হোক, চলো এখন দোকানে রয়েছি, আর দু একজন আসবে, কাজ আছে, আর আমি একটু হাট বাজার করবো। ফোন করেছিল ওরাই, সারাদিনই দোকানে রয়েছে। এই মাস পরে থেকেই, আশ্বিন মাস সে পরে থেকেই 1 তারিখ থেকে সারাদিন দোকানে রয়েছি, টুকটাক টুকটাক কাজ তো হয়েই আছে। আর এই কটা দিন তো খুবই চাপ ছিল, সেইভাবে ভিডিও দিতে পারিনি। ও ঠিক আছে, আজকে কয়েকজন আছে, তাদের কাজটা করে দিব, তারপরে বাড়ি যাব। চলো তোমরাও আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সেরকম কিছু দেখাতেও পারিনি তোমার। চলো আবার পরে কথা হবে। এই যে দেখো, দোকান থেকে বাড়ি এসে স্নান করলাম, একদম মাথা ঘষে ভালো করে স্নান করেছি। আর এই যে বাবু নাড়ু খাচ্ছে, আর এই যে মা নাড়ু বানিয়েছে, আর বাবু তো খুব ভালোবাসে নাড়ু খেতে। আমি একটা খেলাম, আর এই যে মা বলছে যে ঘুরছে ফিরছে শুধু নাড়ু খাচ্ছে, আস্তে মুখের ভেতরে দিয়েই যাচ্ছে। আর নাড়ুটা খুব সুন্দর টেস্ট হয়েছে। এই যে দেখো, এখন একটু রেস্ট নেব, একদমই শরীরটা চলছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো একটা মাথা ব্যথার জন্য সেই স্যারিডন একটা খেলাম, আর খাওয়া দাওয়া করলাম, এক্ষুনি ভাত খেলাম। আর এখন একটু রেস্ট নেব, একটু ঘুমাবো, 1 ঘন্টার মতো একটু রেস্ট নিলে শরীরটা পাতলা হবে। আর তারপরে ঠাকুর দেখতে যাব। তো কোথায় যাব সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমি যাব না, বাবু যাবে না, কালকে আমি যাব। তো বাবু আজকে যাবে না, কালকে যাবে, আর আমরা আজকে যাব ঠাকুর দেখতে, আমি আর তোমাদের দাদাভাই যাব। তো কোথায় যাব কি সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে, পরের ভিডিওতে সেটা দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কোথায় ঠাকুর দেখতে গেলাম, কি পড়লাম, সেটা সমস্ত কিছু পরের ভিডিওতে দেব। আর এই ভিডিওটা কতদূর কি হয়েছে জানি না, সেই জন্য আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। টাটা, গুড নাইট।